আবার আর একটা আসবে, দাঁড়া, আবার না উঠবো, চিন্তা করছিস কেন? দেখেছিস, আবার বললাম না যে আবার আসবে। হ্যাঁ, ওয়াইপারটা আর একটু নামিয়ে দাও তো। তবে কালু, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সব জায়গায় ডেভেলপ, বুঝেছিস? একমাত্র পশ্চিমবঙ্গটাই ডুবে গেল। লাল মাটির পাহাড়। ভারতবর্ষের সব রাজ্যগুলোই উন্নত করেছে, উন্নয়ন করেছে, শুধু পশ্চিমবঙ্গ ছাড়া। যেরকম ভাঙাচোরা রাস্তাঘাট পশ্চিমবঙ্গে, যেমন চোর চাকারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো আইন ব্যবস্থা নেই, কিছু নেই, চারিদিকে চোর আর চোর। ওইখানে তুমি গাড়ি নিয়ে গেলে এখন অবধি তোমার 300-400 টাকা তোমার খালি ঘুষ দিতে লাগতো পুলিশকে। এখানে 1 টাকাও দিচ্ছ এখন অবধি? দাও নাই, তাইলে পশ্চিমবঙ্গে তোমার দেখা গেলো 2টা গাড়ি আছে, তো থানাকে তোমাকে মাসে 4-5 হাজার টাকা দিতে লাগবে। তোমার সব ওকে থাকার পরেও মাসে ভাড়া তোমায় দিতেই লাগবে। এখানে একবার মেরে নিলে 20,000। হ্যাঁ, এখানে একবার মেরে নিলে 20,000। আর তুমি যদি অন্যায় করো তো তবেই, অন্যায় না করলে তো কিছু নাই। এখানে যদি অন্যায় করো, সারা গাড়ি কে চালাতে পারে? তত দেখি একটা ড্রাইভার দেখাও বা তুমি নিজে চালাও গাড়ি। কে অন্যায় ছাড়া পারো? অন্যায় ছাড়া কেন? তোমার যদি কাগজপত্র সব, পলিউশন সব ঠিক থাকে, লাইসেন্স ঠিক থাকে, তার আবার অন্যায় কি? তুমি গাড়িটা রাইখে এখানে একটা আনতে গেলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়া দিল ফটো মাইরা, দিল 2000 মাইরা। ও আচ্ছা আচ্ছা, তুমি যদি এবার নো পার্কিং এ যদি তুমি গাড়ি রাখো তাহলে তো হবেই। যাই হোক, তোমার বস্তুটাই এখানে, তুমি খালি 1 সেকেন্ডের লিগে তুমি খালি দাঁড়িয়ে গেছো। হ্যাঁ, তো ওটা তো নো পার্কিং জোন। ওই তো নো পার্কিং ছাড়া তুমি গাড়ি কোনো জায়গায় রাখতে পারবা? নো পার্কিং জোন। তাহলে গাড়ি চালাইলে ছোট হোক বড় হোক, আরে ওইটা তো আলাদা কথা, ওইটা তো আছেই। তোমার এমনি সব ওকে, তুমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছ, তোমার কোনো সমস্যা নাই। ওইরকম তো সমস্যা কোনো জায়গায়। হ্যাঁ, ওই যে তুমি যাও না পশ্চিমবঙ্গে গাড়ি চালায় আছো তো 2 বছর,
তারপর বুঝতে পারবা। বোঝে না যে আইলেই 500 250 আর তারপরে তো ধরো এখন রোহিঙ্গা ঢুকে গিয়ে পশ্চিমবঙ্গে আরো খতরা হয়ে গেছে। তুমি দেখা গেল ভারতীয় মুসলিম, তোমার কোনো জোর নাই ওইখানে, রোহিঙ্গাদের সব জোর। এরম পরিস্থিতি। তুমি ঘুষ ছাড়া কিচ্ছু করতে পারো না, থুতু ফেলতে পারবে না ঘুষ ছাড়া। দেখতে হবে সামনে দিকে চাওটা রেখে দিচ্ছি এমন কিছু গাড়ি না দেখতে হবে। গাড়ির তলায় অনেক একটু টাকা দিচ্ছে। এবার মনে হয় একটু উপরে উঠলাম না, আর মনে হয় বেশি বাকি নেই, মানে 20 কিলোমিটার বাকি আছে না? না না, অনেক চলে এসেছি আমরা। এত ভালো রাস্তা না, গাড়ি চলছেও তো 70-80-তে গাড়ি চলছে। দূরত্ব বেশি না, এটা ঘুরে ঘুরে এসছে বলেই এই গাড়িটা পাকড়ি জমাইলে দিল না। ভুট্টা